হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবিএসএসসিকে টার্গেট করে যে বেসিক কনসেপ্টের ক্লাসগুলো শুরু করেছিলাম, তো আজকে আমরা সরল সুদ এবং জটিল সুদের যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা সলভ করব। আর বেসিক কনসেপ্ট আমরা কোশ্চেন সলভ করতে করতেই বেসিক কনসেপ্টগুলো জানবো। দেখো, এখানে বলা আছে ৭,৫০০ টাকা কত বছরে সরল সুদের হারে ৭ বছরে সেটা ৯,২৫০ টাকা হবে। তো এখানে বেসিক সূত্রটা কি, যে সরল সুদের যে আমরা ফর্মুলা জানি যে ইন্টারেস্ট ইকুয়াল টু কি পিআরটি বাই 100, এটা আমরা জানি পিআরটি বাই 100। পি মানে কি প্রিন্সিপাল টাকা, আর মানে রেট সুদের হার, টি মানে টাইম। আর এখান থেকে এবার যদি প্রিন্সিপাল বের করতে বলে তাহলে কি করব আমরা, 100-র সাথে ইন্টারেস্ট গুণ হয়ে যাবে, তাহলে 100 গণিত ইন্টারেস্ট, নিচে কি রেট ইন্টু টাইম। একই রকম ভাবে রেট যদি বের করতে বলে তাহলে কি হবে, 100 গণিত ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম। যেটা বের করতে বলবে ও এই টাইম, এই 100 গণিত ইন্টারেস্ট, নিচে রেট ইন্টু প্রিন্সিপাল। এভাবে আমাদের বের করতে হবে, এগুলো হচ্ছে ফর্মুলা। এবারে দেখো, এখানে বলা আছে এত টাকা এততে পরিণত হচ্ছে। এত টাকা যখন পরিণত হয়েছে, ধরো তোমাকে বলতাম 100 টাকা 120 টাকায় পরিণত হয়েছে, তাহলে এই 100 টাকা তো তার ছিলই, মানে এই 100 টাকা মানে তার প্রিন্সিপাল ছিলই, আর এই 20 টাকা যেটা এক্সট্রা যোগ হয়েছে সেটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এই যে 100 টাকা যে 120 টাকায় পরিণত হয়েছে, মানে সেটা আমাদের কি আসল প্লাস হচ্ছে কি ইন্টারেস্ট। আসল আর ইন্টারেস্ট মিলে কি হয়, সুদ আসল। তাহলে এখানে আমাদের এই যে প্রিন্সিপাল কত বলা আছে ৭,৫০০ টাকা, আর এখানে সুদ আসল কত বলা আছে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সেটা হচ্ছে ৯,২৫০ টাকা। তাহলে এখানে সুদ আসল থেকে আসলটাকে মাইনাস করলে আমাদের সুদটা পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে ০.৫, এদিকে ০.৫, হাতে থাকলো ১ ২ একে ৩, ১৭৫০, ৭, ঠিক আছে ১৭৫০, এটা হলো যে ইন্টারেস্ট। এবার রেট বের করতে বলা আছে যে কত সুদের হার, তাহলে সুদের হারের ফর্মুলা কি, যে রেট ইকুয়াল টু হচ্ছে ১০০ ইন্টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত ১৭৫০, নিচে প্রিন্সিপাল কত ৭,৫০০, ইন্টু টাইম, টাইম হচ্ছে ৭ বছর। তাহলে এদিকে দুটো শূন্য কাটা গেল, ৭ দিয়ে কাটো ৭ দুগুণে ১৪, ৫ সাতে ৩৫, ২৫০, ২৫ দিয়ে কাটো ১ ০, ২৫ দিয়ে কাটো ৩, মানে ১০/৩, ১০/৩ মানে কত ৩ তিরিক্ষে ৯, ১ ভাগশেষ অর্থাৎ ৩৩ পূর্ণ ১, সরি ৩ পূর্ণ ১/৩%। অপশন সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। কিছু টাকা সরল সুদে ৮ বছরে দ্বিগুণ হয়, কত বার্ষিক সুদের শতকরা হার নির্ণয় করো। তাহলে কিছু টাকাটাকে পি ধরো, সেটা কি হয়ে যাচ্ছে ৮ বছরে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2p হয়ে গেল। পি এর সাথে যখন আরেকটা পি যুক্ত হয়েছে, মানে এটা আমাদের কি হয়ে গেল সুদ আসল অ্যামাউন্ট। এবার ইন্টারেস্ট কত হবে, তাহলে সুদ আসল থেকে আসলটাকে মাইনাস করলে আমাদের ইন্টারেস্ট পড়ে থাকবে, তাহলে 2p থেকে একটা পি মাইনাস করো, তাহলে কত পড়ে থাকছে একটা পি, এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে সুদের শতকরা হার বের করো, তাহলে রেট আমাদের বের করতে হবে, তাহলে রেট ইকুয়াল টু কি ১০০ গণিত ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত আছে প্রিন্সিপাল, অর্থাৎ পি, এটা ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম, প্রিন্সিপাল কত, প্রিন্সিপালটাকে আমরা পি ধরেছি, কিন্তু টাইম হচ্ছে কত ৮ বছর বলা আছে। ৪ দিয়ে কাটা দাও, ৪ পঁচিশ ১০০, ৪ দিয়ে কাটা দাও ২, ২ দিয়ে ভাগ করলে ১২.৫, ঠিক আছে ১২.৫% রেট। অপশন ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। কোনো মূলধন ৭ বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা ৭ গুণ হবে। একই রকমভাবে বের করো, তাহলে মূলধনটা পি ছিল, সেটা কি হলো 2p হলো। তাহলে ইন্টারেস্ট কি হবে, তাহলে সুদ আসল থেকে আগের অঙ্কটার মতো সুদ আসল থেকে আসল মাইনাস করো, তাহলে একটা পি পড়ে থাকলো। তাহলে রেট বের করো, কারণ এখানে টাইম বলা আছে, প্রিন্সিপাল বলা আছে, আর ইন্টারেস্ট বলা আছে, তাহলে রেট বের করতে পারবে। তাহলে রেট ইকুয়াল টু কি ১০০ গণিত ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম ৭ বছর, তাহলে ১০০/৭ এত পার্সেন্ট রেট, এই হারে এবার সেটা ৭ গুণ হলো।
এবার কত বছর, এবার আমাদের টাইম বের করতে হবে। তাহলে টাইমের ফর্মুলা কি আমরা জানি যে টাইম ইকুয়াল টু হচ্ছে 100 গণিত ইন্টারেস্ট নিচে রেট ইন্টু প্রিন্সিপাল, এটা আমরা জানি। তো এখানে আমরা রেটটা বের করলাম, এটাই 100/7, এটাই রেট। এবার সেটা কি 7 গুণ হচ্ছে, তাহলে প্রিন্সিপালটা কত হচ্ছে, প্রিন্সিপালটা হচ্ছে 7 গুণ অর্থাৎ 7p হচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত হবে, তাহলে 7p থেকে একটা p মাইনাস করো অর্থাৎ 6p। তাহলে 100 গণিত ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট হচ্ছে 6p। রেট কত, রেট হচ্ছে 100/7, বাই 7টা উল্টে উপরে চলে যাবে, ইন্টু প্রিন্সিপাল, প্রিন্সিপালটাকে আমরা p ধরেছি, তাহলে p। এদিকে 100 100 কাটা দাও, এদিকে কাটা দাও, 6 7 42 বছর। তাহলে এখানে যে টাইম হবে সেটা কত হবে, 42 বছর। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা হবে। তাহলে এখানে আমাদের টাইম চেয়েছে, তাহলে টাইমের ফর্মুলা অ্যাপ্লাই করো, যে টাইম ইকুয়াল টু কি 100 গণিত ইন্টারেস্ট নিচে রেট ইন্টু প্রিন্সিপাল, রেট ইন্টু প্রিন্সিপাল। তাহলে 100 গণিত ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হচ্ছে 80 টাকা সুদ পেলো বলাই আছে, নিচে প্রিন্সিপাল রেট ইন্টু প্রিন্সিপাল, তাহলে রেট কত 5% আর প্রিন্সিপাল কত 1000 টাকা। এটাকে কাটাকুটি করলে অ্যান্সার আসবে, তাহলে এদিকে দুটো শূন্য আর একটা শূন্য, তিনটে শূন্য, এটা কাটা গেল। তাহলে 8/5, তাহলে 8/5, তাহলে 5 একে 5, 3 ভাগশেষ থাকছে, তাহলে 3 তলায় 5, 1 পূর্ণ 3/5। কোনো মূলধন নির্দিষ্ট কোনো সুদের হারে 8 বছরে 2900 টাকা, 10 বছরে 3000 টাকা হয়, সুদের হার কত? তাহলে কোনো মূলধন এত টাকা হচ্ছে, এই যে 2900 টাকা হলো সেটা আমাদের কি, সেটা আমাদের অ্যামাউন্ট, সুদ আসল হলো। এদিকেও আমাদের 3000 টাকা, এটা আমাদের সুদ আসল হলো, কারণ এই মূলধনটা এত টাকা হচ্ছে। তাহলে যখন মূলধন এত টাকা হলো মানে সেটা আমাদের সুদ আসল হলো। তাহলে 8 বছরে যে আমাদের সুদ আসল সেটা কত বলা আছে, 2900 টাকা। আর 10 বছরে যে আমাদের সুদ আসল সেটা কত বলা আছে, 3000 টাকা। তাহলে 2 বছরে কত বেড়েছে, 2 বছরে আমরা দেখছি যে এখানে আমাদের 2 বছর, 8 থেকে 10 মানে 2 বছর হয়েছে, 2900 থেকে 3000 মানে আমাদের 100 হয়েছে। তাহলে 2 বছরে কত টাকা বেড়েছে, 100 টাকা বেড়েছে। তা এই যে যেটা বাড়ে সেটা সবসময় আমাদের সুদ হয়। যদি 100 টাকা 120 টাকা হয়, প্রথম বছর 100 টাকা হলো, দ্বিতীয় বছর 120 টাকা হলো। যদি বলি কত টাকা বেড়েছে, 20 টাকা বেড়েছে, কত বছরে, 1 বছরে। তাহলে এই যে 100 টাকা থেকে 120 টাকা হলো, এটা সবসময় কি আমাদের বাড়ে, সবসময় সুদ, প্রিন্সিপাল একই থাকে। তাহলে এখানে 2 বছরে যেটা বেড়েছে সেটা আমাদের সুদ বেড়েছে, এটা মাথায় রাখবে। তাহলে 2 বছরে যে সুদ সেটা কত টাকা, 100 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে, তাহলে 1 বছরের সুদ হবে 50 টাকা। তাহলে 8 বছর কিংবা 10 বছর যে কোনো একটা বের করতে পারো। তাহলে আমরা 8 বছরেরটাই বের করছি, যে 8 বছরের যে সুদ সেটা কত হবে, তাহলে 50 ইন্টু 8 অর্থাৎ 400, 5 8 40 অর্থাৎ 400 টাকা। তাহলে 400 টাকা আমরা সুদ পেয়ে গেলাম। আমাদের কি চেয়েছে, রেট চেয়েছে। তাহলে রেট ইকুয়াল টু কি, রেট ইকুয়াল টু 100 গণিত ইন্টারেস্ট নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম। তাহলে 100 গণিত ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত 400 টাকা, নিচে প্রিন্সিপাল কত, তাহলে এই যে 2900 এটা আমাদের কি সুদ আসল, 3000 এটা আমাদের সুদ আসল। আমরা এই 8 নিয়ে যেহেতু কাজ করছি তাহলে আমরা 2900 নিয়ে কাজ করব। তাহলে সুদ আসল থেকে যদি আমরা সুদটাকে মাইনাস করি, সুদ আমাদের 400, তাহলে এটা আমাদের হচ্ছে কত 2500, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। যে সুদ আসল থেকে আমরা সুদ আসল থেকে আমরা সুদটাকে মাইনাস করলাম, তাহলে আমরা আসলটা পেয়ে গেলাম। তাহলে এদিকে হচ্ছে 2500, এটা হচ্ছে আসল, ইন্টু টাইম, টাইম কত, এটা আমরা 8 বছরেরটা করলাম, তাহলে এখানে হচ্ছে টাইমটা হচ্ছে 8 বছর। এবার এটাকে কাটাকুটি করো, অ্যান্সার আসবে। তাহলে এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল, 4 25 100, 4 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 2, অর্থাৎ 2% হয়ে যাবে কারেক্ট উত্তর। কোন অপশন আছে, অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। 5% বার্ষিক হারে 3 মাসের জন্য বিনিয়োগ করা কত টাকা সরল
সুদ 25 টাকা হবে। আমাদের সুদ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর রেট দেওয়া আছে। আমাদের প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কি? প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে 100 গুণিত ইন্টারেস্ট, নিচে রেট ইন্টু টাইম। তাহলে 100 গুণিত ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত আছে? 25 টাকা সুদ বলা আছে। নিচে রেট কত বলা আছে? 5% বার্ষিক বলা আছে, মানে বছরে। আর এটা আমাদের 3 মাস বলা আছে। তাহলে আমাদের কি করতে হবে? 3 মাসটাকে বছরে পরিণত করতে হবে। তাহলে 12 দিয়ে ভাগ করতে হয়। কারণ আমরা কি জানি যে 1 মাস সমান কত? সরি, এই 1 বছর সমান কত? 1 বছর সমান আমরা জানি 12 মাস। 12 মাস, তাহলে আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে লিখতে পারি যে 12 মাস সমান কত? 12 মাস সমান হচ্ছে 1 বছর। তাহলে 1 মাস সমান কত হবে? তাহলে 1/12 বছর হবে। তাহলে এখানে 3 মাস সমান কত হবে? তাহলে এখানে 3 মাস সমান কত হবে? তাহলে এখানে 1/12 গুণিত হচ্ছে 3, মানে 3/12 এটা। অর্থাৎ যখন মাস থেকে বছরে আনতে হবে তখন 12 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এখানে 3/12/12টা উল্টে আবার উপরে চলে যাবে। এবার এটাকে সলভ করো, তাহলে অ্যান্সার আসবে। তাহলে এখানে 3 দিয়ে কাটা দাও, 3 4 12, 5 দিয়ে কাটা দাও, 5 দুগুণে 10 অর্থাৎ 20, 4 25 সঙ্গে 100, 100 আর 20 গুণ করে দাও অর্থাৎ 2000 টাকা হয়ে যাবে। সঠিক উত্তর প্রিন্সিপাল। 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত? তাহলে এখানে ইন্টারেস্টের ফর্মুলা কি? ইন্টারেস্টের ফর্মুলা PRT/100, PRT/100। তাহলে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল আমাদের বলাই আছে 2000 টাকা, রেট বলা আছে 6%, টাইম বলা আছে 18 মাস, আগের অঙ্কটার মতোই। তাহলে 18 মাস, মাসটাকে যদি বছরে করো তাহলে কি করতে হয়? 12 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 18 তলায় হচ্ছে 12, তাহলে এটা আমাদের বছরে পেয়ে গেলাম। এটা তলায় কত? এটা তলায় হচ্ছে 100। এটাকে কাটাকুটি করো, তাহলে এদিকে হচ্ছে কত? দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল। 6 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 10, তাহলে এদিকে হচ্ছে কত? হচ্ছে 180 টাকা। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? 180 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এক ব্যক্তি 1500 ব্যাংকে টাকা রাখেন। 6 মাস পর তিনি 1200 টাকা তুলে নেন। 3 মাস পর তিনি 900 টাকা রাখেন। তাহলে সুদ 6% হলে বছরের শেষে তিনি সুদ কত পাবেন? তাহলে প্রথমে আমরা কি করব? 1500 টাকার সুদ কত টাকা সেটা বের করব। যে 1500 মানে প্রিন্সিপাল, এখানে 3টা ভাগে আমাদের অঙ্কটা করতে হবে। তা প্রথমে প্রিন্সিপাল আমরা কত পেয়েছি? সরি, বলা আছে 1500। রেট কত বলা আছে? রেট হচ্ছে 6% হারে তিনটেই। আর টাইম হচ্ছে কত? টাইম হচ্ছে 6 বছর। 6 বছর মানে কি? এখানে আমাদের প্রথমে আমাদের 6 মাস বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে 6 মাসেরটা বের করব। তাহলে টাইম হচ্ছে 6 মাস। 6 মাসটাকে বছরে করো অর্থাৎ 12 দিয়ে ভাগ করে দাও। এবার এটার সুদ বের করো। তাহলে ইন্টারেস্ট, তাহলে PRT/100, পি কত? পি হচ্ছে 1500। তাহলে পি আর কত? 6%। টাইম হচ্ছে কত? টাইম হচ্ছে 6/12 বাই কত? বাই হচ্ছে 100। এটা 6 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 3, 3 15 45। তাহলে এখানেই আমাদের কত আছে? 45 টাকা আমরা পেয়ে গেলাম 6 মাসের। প্রথমে 1500 টাকা ব্যাংকে রেখেছে, 6 মাস পর মানে এই 1500 টাকা 6 মাসের জন্য কেটেছে। এবার কি বলছে? 1200 টাকা তুলে নিল। তাহলে 1500 টাকা ছিল, 1500 টাকা থেকে 1200 টাকা তুলে নিল, মানে 1500 ছিল, তার মধ্যে 1200 টাকা তুলে নিল। তাহলে তার কাছে আর কত আছে? 300 টাকা। এবার এই 300 টাকার রেট, এই 300 টাকা প্রিন্সিপাল। রেট কত? রেট আমাদের 6% বলাই আছে। আর এখানে আমাদের কি এই টাইম কত? টাইম হচ্ছে 3 মাসের জন্য। 3 মাস পর আবার তিনি করেন, মানে প্রথম টাকাটা 6 মাসের জন্য। এবার 1200 টাকা তুলে নিল, মানে এবার এইটা 3 মাসের জন্য হবে। তাহলে টাইম হচ্ছে 3 মাস, মাস মানে কি? সেটাকে 12 দিয়ে ভাগ করে দাও, বছর হয়ে গেল। এবার এটার সুদ বের করো। তাহলে PRT/100, তাহলে 300 পি আর টি হচ্ছে কত? 3 তলায় 12 বাই হচ্ছে কত? 100। এটাকে কাটাকুটি করো।
তাহলে এদিকে হচ্ছে দুটো শূন্য তো কাটাই গেল, 6 দিয়ে কাটা দাও 2, 3 তিরিক্ষে 9, 9/2 মানে 4.5 এত টাকা হলো। এবার কি, এবার তিনি আবার 900 টাকা রাখেন। তাহলে প্রথমে তার কত ছিল, প্রথমে এই প্রথমে কি ছিল, এই 300 টাকা পেয়েছিল, 1500 থেকে 1200 তুলে নিয়েছে, মানে কত 300 ছিল। এবার এই 300 টাকা তো প্রিন্সিপাল ছিল, তার সঙ্গে আবার কি করছে 900 টাকা যুক্ত করছে, মানে 900 টাকা রাখেন, মানে কত হলো 1200 টাকা এবার প্রিন্সিপাল হলো। রেট কত, রেট হচ্ছে 6%। টাইম কত, টাইম এখানে এই টাইমটা কি 3 মাস পরেই বলা আছে, মানে টাইমটাও আমাদের 3 মাসের জন্যই হবে। মাস মানে কি বছর করে দাও। তাহলে এটার এবার এই ইন্টারেস্ট বের করো, তাহলে P/100, 12 কেটে দাও, 3×6 = 18। এবার এই অঙ্কটা একটু বুঝিয়ে দিচ্ছি, যে প্রথমে কি দেখো বলা আছে 1500 টাকা ব্যাংকে রাখে, 6 মাস পর 1200 টাকা তুলে নেয়। তাহলে এই যে 1500 টাকার 6 মাস কিন্তু প্রথমে সুদ খাটবে। তাহলে 1500 টাকার এই 6 মাস মানে কি, এই 6/12 এই এত বছর 6% রেটে তার 45 টাকা হলো। তারপরে কি সে 1200 টাকা তুলে নিল, তাহলে 1500 থেকে 1200 টাকা তুলে নিল মানে 300 টাকা আছে। 300 টাকার 6% হারেই টাইম, যে 3 মাস পর, তাহলে এই টাকাটা তার 3 মাসের জন্য খাটে। এবার এই এগুলোকে বছরে করে নিলাম। এবার কি, যে তার কাছে এবার এখন আছে কত 300 টাকা। আবার কি করলো, সে 900 টাকা রাখলো, তাহলে 300 আর 900 তার কাছে হয়ে গেল কত 1200 টাকা প্রিন্সিপাল। রেট 6%। এবার ওই 3 মাস পরেই, মানে 3 মাসই বলা আছে লাস্ট, মানে আমাদের এটা আছে, অর্থাৎ এই 3 মাস মানে 3/12। এবার এটার এই সুদ পেয়ে গেলাম। এবার টোটাল তিনি সুদ কত হলো, তাহলে 45 প্রথমে, তারপরের বছর হচ্ছে মানে তার পরের মাস হচ্ছে 4.5, তারপরে হচ্ছে কত 18। তাহলে টোটাল যোগ করলে কত হবে 67.50। এটা হয়ে যাবে কারেক্ট উত্তর, অপশন ডি। সমহারে 300 টাকার 4 বছরের সরল সুদ এবং 600 টাকার 3 বছরের সরল সুদ একত্রে 150 টাকা হলে সুদের হার কত? 300 টাকার 4 বছরের সরল সুদ, 600 টাকার 3 বছরের সরল সুদ 150 টাকা হলে সুদের হার কত? টোটাল যে সুদ সেটা বলা আছে 150 টাকা। তাহলে এখানে আমরা কি করব, টোটাল সুদ অর্থাৎ প্রিন্সিপালের এই সুদের ফর্মুলা কি PRT/100। তাহলে পি কত আছে, পি হচ্ছে 300, আর আমাদের বের করতে হবে। আর এই টাইম বলা আছে 4/100। এবার টোটাল যেহেতু বলা আছে, তাহলে আমরা কি করব, টোটালটাকে আমরা যোগ করব। তাহলে এদিকে হচ্ছে 600 প্রিন্সিপাল, টাইম হচ্ছে এই রেট আমাদের এটাই বের করতে হবে, আর টাইম হচ্ছে 3/100। এই তাহলে মোট বলা আছে তাই আমরা যোগ করলাম, এটা কত 150 টাকা তো টোটাল। তাহলে এদিকে 2 শূন্য 2 শূন্য, এদিকে 2 শূন্য 2 শূন্য কাটাও, 3×4 12 আর প্লাস 3×6 18 আর, এটা সমান কত 150। তাহলে এদিকে হচ্ছে কত 30 আর, এটা সমান কত, এটা হচ্ছে 150। তাহলে আর সমান কত 5%, তাহলে রেট কত হলো 5% হয়ে যাবে কারেক্ট উত্তর। একজন কৃষক বার্ষিক 15% সুদে 3600 টাকা ধার করেন। 4 বছর শেষে তিনি 4000 টাকা এবং একটি ছাগল দিয়ে ধার শোধ করেন। তাহলে ছাগলটি কত দাম, মানে ছাগলটির দাম কত? তাহলে সে প্রিন্সিপাল কত টাকা, সে প্রিন্সিপাল কত টাকা ধার করেছে, 3600 টাকা সে ধার করেছে। আর সুদ হিসেবে সে কত টাকা পরিশোধ করছে, অর্থাৎ 4000 টাকা তো সে পরিশোধ করছেই, প্লাস তার সঙ্গে একটা ছাগল পরিশোধ করছে। তাহলে 3600 থেকে 4000 মানে সে 400 টাকা তো সুদ দিচ্ছেই, তার সঙ্গে আর একটা কি ছাগল দিয়েছে, অর্থাৎ ছাগলটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে কি প্রিন্সিপাল আর এই 4000 টাকা শোধ করছে, মানে এই যখন যেটা শোধ করবে, ধরো তুমি 100 টাকা ধার নিলে আর তোমার সুদ সমেত হলো 120 টাকা, তোমাকে তো এই টাকাটা শোধ করতে হবে। ঠিক একই রকমভাবে এটা যে 4000 টাকা শোধ করছে, মানে কি 3600 টাকার 4000 টাকা মানে কি তার 400 টাকা সুদ হয়েছে, প্লাস কি সুদ হয়েছে একটা ছাগলের দাম, একটা ছাগল। তাহলে ছাগলের দামটাকে এক্স ধরলাম। তাহলে এখানে 4000 প্লাস এক্স, এটা কি হয়ে গেল আমাদের ইন্টারেস্ট।
তাহলে এই ইন্টারেস্ট ইকুয়াল টু কি, ইন্টারেস্ট ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে এখানে এই পি কত আছে 3600 টাকা প্রিন্সিপাল, আর কত আছে 15%, টাইম হচ্ছে কত 4 বছর, বাই হচ্ছে কত 100। তাহলে এটা আমাদের ইন্টারেস্ট আর এটা সমান এটা বলতে পারি। তাহলে এদিকে দুটো শূন্য কাটো, তাহলে 400 প্লাস এক্স এটা সমান কত 4×15 = 60, তাহলে 6×6 = 36, 3×6 = 18, 19, 20, 21, 2160। তাহলে এই 400টা এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে 2160 প্লাস 400, এদিকে হচ্ছে মাইনাস 400। তাহলে এদিকে 0 থেকে 0 মাইনাস করলে 0, 6 থেকে 0 মাইনাস করলে 6, আর 1 থেকে 4 মাইনাস করলে কত হবে, এদিকে 7 4 11, 1760। তাহলে এখানে আমাদের যে এক্স এর ভ্যালু সেটা কত পেলাম 1760। তাহলে এখানে যে ছাগলের যে প্রাইস সেটা কত, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বার্ষিক 5% হারে 4 এবং 3 বছরের সুদের অন্তর 42 টাকা। তাহলে অর্থের পরিমাণ কত, অর্থের পরিমাণটাকে পি ধরছি, তাহলে এখানে পিআরটি, পি আর টি হচ্ছে টাইম বাই 100, আর এদিকে হচ্ছে কি পি আর টাইম হচ্ছে কত 3 বাই 100, ও সরি পি আর একটা 4 বছর একটা 3 বছর। তাহলে এই প্রথমেরটা হচ্ছে 4, এদের অন্তর বলা আছে, অন্তর মানে পার্থক্য, পার্থক্য বললে আমরা কি করি মাইনাস, এটা সমানই 42 বলা আছে। তাহলে এটাকে যদি সলভ করি, তাহলে এদিকে 100 ওপরে কত 4 5 20 পি মাইনাস 3 5 15 পি, এটা সমান কত, এটা সমান 42। তাহলে 20 পি থেকে 15 পি মাইনাস করো, তাহলে কি হবে 5 পি, আর এটা কোনাকুনি গুণ করে দাও, তাহলে 42 ইন্টু 100, 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে এখানে কত হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 840 টাকা। কোনো পরিমাণ অর্থ থেকে 3/1/2 বছরে 2/1/এত% সুদের হারে 154 টাকা সুদ পাওয়া যাবে। মানে আমাদের প্রিন্সিপাল ডাইরেক্ট অ্যাপ্লাই করো, যে প্রিন্সিপাল ইকুয়াল টু কি 100 গণিত ইন্টারেস্ট, 154 টাকা সুদ পাওয়া যাবে মানে এটাই ইন্টারেস্ট। নিচে রেট ইন্টু টাইম, রেট কত আছে 2 দুগুণে 4, 5/2, তাহলে 5/2/2টাকে আমরা ওপরে লিখলাম। এদিকে কত এত বছর মানে 3 দুগুণে 6, 7/2, 7/2টাকে আমরা কি করলাম ওপরে করলাম। এটাকে কাটাকুটি করো, তাহলে 5 দিয়ে কাটা দাও, 5 20 100, 7 দিয়ে কাটা দাও, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 88। 88-র সাথে যদি 20 গুণ করি, মানে এটা আমরা এখানে লিখছি যে 88 ইন্টু 20, তাহলে কত হচ্ছে এদিকে 0, 8 দুগুণে 16, 6 17, 1760, অপশন সি। 6 বছরে কোনো টাকার সুদ তার আসলের এত শতাংশ হয়, তাহলে সুদ কি বলছে তার আসলের, তাহলে আসল মানে প্রিন্সিপাল ধরো 3/8% হয়, তাহলে শতাংশ সবসময় 100-তে ধরো, তাহলে আসলের, তাহলে আসল যদি 100 হয় তাহলে 100-র 3/8 মানে কত, তাহলে এটা হচ্ছে আসল যদি এত হয় তাহলে এটার 3/8 মানে এত হচ্ছে, তাহলে এদিকে হচ্ছে 300 তলায় 8, এই 8টা কোনাকুনি গুণ করে দাও অর্থাৎ 800, বা এক কাজ করো এদিকে দুটো শূন্য করে দাও, 8 আর 3, আর এই 3/8 মানে নিচেরটা সবসময় প্রিন্সিপালে থাকে আর ওপরেরটা সবসময় আমাদের ইন্টারেস্টে থাকে। শতাংশ সেটা তো আমাদের দেখায়, দেখলে বেসিকে আমাদের কি 0 0 কেটে গেল। তাহলে আমাদের প্রিন্সিপাল 8 টাকায় কিনে এখানে সুদ মানে 8 টাকা সে এই আসলের সে সুদ পাচ্ছে 3 টাকা, তাহলে সুদের হারটা বের করে নাও। রেট ইকুয়াল টু কি, রেট ইকুয়াল টু হচ্ছে 100 গণিত ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হচ্ছে 3 টাকা, নিচে প্রিন্সিপাল কত 8 টাকা, ইন্টু টাইম কত, টাইম হচ্ছে 6 বছর, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। 3 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 50, 2 দিয়ে কাটা দাও 25, 2 দিয়ে কাটা দাও 4, 4 6 24, 6/1/4% হয়ে যাবে রেট।
পরবর্তী কোশ্চেন, বার্ষিক শতকরা 10 টাকা হারে 1000 টাকার 4 বছরের সরল সুদ ও যৌগিক সুদের পার্থক্য কত? তাহলে সরল সুদ করো যে 10 টাকা হারে মানে 10%, 1000 টাকার এত, তাহলে সরল সুদ তাহলে 10 রেট কত বলা আছে? রেট হচ্ছে 10%, ঠিক আছে। প্রিন্সিপাল কত বলা আছে? প্রিন্সিপাল বলা আছে 1000 টাকা। টাইম কত বলা আছে? টাইম বলা হচ্ছে 4 বছর। তাহলে এখানে ইন্টারেস্ট কত হবে? পিআরটি বাই 100, পি কত? 1000 টাকা। আর কত? 10%, টাইম হচ্ছে কত? 4 বাই হচ্ছে কত? 100, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। দুটো শূন্য শূন্য কাটো অর্থাৎ 400 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ বের করো। আমরা কি জানি যে চক্রবৃদ্ধি সুদের যে অ্যামাউন্টের ফর্মুলা, যে চক্রবৃদ্ধি সুদের যে সুদ আসলের ফর্মুলা, সেটা হচ্ছে পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেটের বাইরে এন। এটা এখানে সুদ আসল সমান কি? প্রিন্সিপাল কত আছে? 1000, আর রেট হচ্ছে 10%, মানে কি আর এর জায়গায় যদি 10 বসাই তাহলে 1 প্লাস 10 তলায় হচ্ছে 100, মানে কত? 100কে 100 আর 10, 110 তলায় 100, তাহলে 110 তলায় 100, তাহলে একটা শূন্য শূন্য তো কাটা যাবে, মানে 11 তলায় 10, এই 11 তলায় 10 লিখলাম। আর এন মানে কি? টাইম কত? 4 বছর বলা আছে, মানে 4 বার গুণ করে দাও। তাহলে এটাকে আমরা এদিকটা মিটিয়ে দিচ্ছি। তাহলে এখানে এবার আমাদের কি এটা হলো, তাহলে এদিকে 3টে শূন্য, 1 2 3, 3টে শূন্য কাটা দাও। 11 11 121, 121-এর সাথে 11 গুণ করলে কত হবে? 121 ইন্টু 11, অর্থাৎ 1 2 1 3, 1331। তার সাথে আবার যদি 11 গুণ করি তাহলে কত হচ্ছে? 1 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4, 1, আর 10 নিচে, ওপরে 1 ঘর আগে, 1464। এটা কি হলো? সুদ আসল। তাহলে এখানে আমাদের এই সুদ আসল থেকে যদি আমরা শুধু আসলটাকে, আসল মানে কত? আমাদের 1000 বলা আছে, মানে এটার একবার আমাদের সরল সুদ বের করতে হবে, একবার চক্রবৃদ্ধি সুদ। তাহলে আসল আমাদের 1000 আছে, তাহলে এখানে আমাদের 1000 যদি মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব যে সুদটা। তাহলে এখানে 1000 মাইনাস করে দাও, তাহলে এদিকে হচ্ছে কত? 464.1। তাহলে সরল সুদ কত? 400 টাকা। চক্রবৃদ্ধি সুদ কত? 464.1। এদের পার্থক্য দেখো, 64.1, এটা পার্থক্য। কোন অপশন? অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। কিছু পরিমাণ টাকা সরল সুদে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, সেই একই সময়, যে সময়ে একই সুদে ওই টাকা 4 গুণ হবে। তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে? এখানে যেহেতু সময় বের করতে হবে, তাহলে সময়ের জন্য রেট দরকার। এখান থেকে আমরা সময় দেওয়া আছে মানে রেট বের করতে পারবো। কিছু পরিমাণ টাকা দ্বিগুণ হচ্ছে মানে প্রিন্সিপালটা কি হচ্ছে? 2p হয়ে যাচ্ছে। 2p হয়ে গেল মানে কি আমাদের? সেটা আমাদের সুদ আসল হয়ে গেল। তাহলে এখানে রেট বের করো। রেট ইকুয়াল টু কি? 100 গণিত ইন্টারেস্ট। তাহলে সুদ আসল থেকে আসল মাইনাস করো, তাহলে একটা পি পড়ে থাকলো নিচে, প্রিন্সিপাল ইন্টু টাইম, টাইম হচ্ছে 20 বছর। তাহলে এটা কাটাকুটি করে কত হবে? 5% রেট। এবার এই 5% হারে এই টাইমটা কত হবে? সেটা 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে পি হয়ে গেল কত? 4p হলো। তাহলে এখানে টাইম বের করো, তাহলে টাইম ইকুয়াল টু 100 গণিত ইন্টারেস্ট। তাহলে 4p থেকে সুদ আসল থেকে আসল মাইনাস করো অর্থাৎ 3p, নিচে প্রিন্সিপাল ইন্টু হচ্ছে রেট, রেট হচ্ছে 5%, পিপি কাটা দাও, 5 দিয়ে কাটা দাও 20, 3 20 60, অর্থাৎ 60 বছর। 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ হয়, তবে কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? সুদের হার একই থাকে। তাহলে 1/5 অংশ মানে কি? এর আগেই বললাম আমরা যে এই 1/5 এরকম অংশ যখন দেওয়া থাকে তাহলে নিচেরটা হয়ে যায় কি? প্রিন্সিপাল, আর ওপরেরটা কি হয়ে যায়? ইন্টারেস্ট। মানে আমাদের প্রিন্সিপাল কত পেলাম? 5, আর ইন্টারেস্ট অর্থাৎ সুদ কত বলা আছে? 1, এটা বলা আছে। এবার রেট বের করো, তাহলে রেট ইকুয়াল টু কি? 100 গণিত ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত আছে? 1, নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম, প্রিন্সিপাল কত আছে? প্রিন্সিপাল হচ্ছে 5 বলা আছে, আর টাইম দেখো এখানে আমাদের কোশ্চেনে বলাই আছে 2 বছর। তাহলে 5 দুগুণে 10, এদিকে হচ্ছে রেট কত পেলাম আমরা? 10%। ওই একই রেটের হারে, মানে আমাদের এই 10% হারেই 10% হারেই
কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে, কত বছরের ওই টাকা মানে প্রিন্সিপালটা সেটা কি হবে, দ্বিগুণ হবে, অর্থাৎ 2p হবে। এবার এখান থেকে বের করে নাও তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে 100 গণিত ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত হবে, দুটো পি থেকে একটা পি মাইনাস করো, অর্থাৎ সুদ আসল থেকে আসল মাইনাস করো, তাহলে আমরা ইন্টারেস্ট পেয়ে গেলাম। নিচে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত, পি ইন্টু রেট আমাদের এই 10% হারেই, তাহলে 10, এদিকে পি কাটাই গেল, এদিকে শূন্য শূন্য কেটে দাও, অর্থাৎ টাইম হচ্ছে কত 10%, সরি 10 বছর, এটা তো টাইম চেয়েছে। অপশন এ। কোনো মূলধন 5 বছরে 1920 টাকা 7 বছরে এত টাকায় পরিণত হয়, সুদের হার কত? তাহলে 5 বছরে কত টাকা হচ্ছে, 5 বছরে হচ্ছে 1920 টাকা। এই 1920 টাকা এটা কি হলো, আমাদের সুদ আসল হলো। আর 7 বছরে যে আমাদের সুদ আসল সেটা কত, 2208, এটা হচ্ছে। এবার 2 বছরে কত টাকা বেড়েছে দেখো, তাহলে 2 বছরে আমাদের বেড়েছে, যেটা বাড়ে সেটা সবসময় আমাদের ইন্টারেস্ট সবসময় বাড়ে, এটা মাথায় রাখবে। তাহলে 1920 থেকে 2208 হয়েছে, তাহলে ওইদিকে কত হচ্ছে, 80-তে হচ্ছে 2000, আর এদিকে হচ্ছে 208। 208 মানে কত, 288, তাহলে 288 এটা হচ্ছে ইন্টারেস্ট। এই 2 বছরে এই টাকাটা বেড়েছে, তাহলে 1 বছরে কত বাড়বে, তাহলে 1 বছরে বাড়বে 144, 1 বছরে বাড়বে। তাহলে সুদের হার কত, তাহলে এখানে সুদের হার রেটের ফর্মুলা অ্যাপ্লাই করো, রেট ইকুয়াল টু কি 100 গণিত ইন্টারেস্ট নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম, এটা বলা আছে, মানে বের করতে হবে 100 গণিত ইন্টারেস্ট। এবার 5 দিয়ে কাজ করতে পারো কিংবা 7 দিয়ে, তো 5 দিয়ে আমরা কাজ করি, 5 বছরেরটা। তাহলে 1 বছরের সুদ এত হলে 5 বছরের সুদ কত হবে, তাহলে এদিকে হচ্ছে 144 ইন্টু 5, মানে 144 ইন্টু 5 কত হচ্ছে, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 5 20, 2 22 2 হাতে থাকলো 2, 5 720। তাহলে এদিকে হচ্ছে কত, ইন্টারেস্ট হচ্ছে 720, নিচে প্রিন্সিপাল। 5 বছরের সুদ আসল কত, 1920, 5 বছরের সুদ কত, 720, তাহলে এটা মাইনাস করে দাও, তাহলে আমরা কি পেয়ে যাব, প্রিন্সিপাল পেয়ে যাব। যে সুদ আসল থেকে সুদ মাইনাস করছি 1200 টাকা, তাহলে এটা হলো কি প্রিন্সিপাল ইন্টু কি টাইম, টাইম বলা আছে 5 বছর। এবার এটাকে কাটাকুটি করতে হবে, তাহলে এদিকে দুটো শূন্য কাটো, 6 বারং 72, 60, 5 বারং 60, অর্থাৎ রেট হচ্ছে কত, 12%। বার্ষিক 6% সরল সুদে একটি মূলধন এত বছরের শেষে সুদে আসলে এত টাকা হয়, কি পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল? ধরে নাও পি টাকা বিনিয়োগ করেছিল, তাহলে আমাদের সুদ আসল বলা আছে, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আমাদের কত বলা আছে, 3 2 মানে 3228, এই টাকাটা সুদ আসল বলা আছে। আর এখানে আমরা সুদ আসল বের করব, তাহলে এখানে আসল প্লাস সুদ, সুদ কত দেখো পি, আর কত বলা আছে 6%, টাইম কত 4 5 20, 23/4 বাই কত 100। এক কাজ করো, এটাকে যদি সলভ করি, তাহলে এটার তলায় দেখো এটাকে 1 ধরতে পারি, তাহলে এটাকে আমি ভাগটাকে গুণ করলে তাহলে কত হবে, আমি এটাকে এই পাশে সলভ করছি, তাহলে পি গণিত 6 গণিত 23, 23 তলায় হচ্ছে 4, 100/1 সেটা উল্টে 1 তলায় 100 হবে। দুই দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 3, তাহলে এদিকে কত হচ্ছে, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 69 /200। তার আগে পি আছে, মানে এটা 3 2 2 8 সমান কত, পি প্লাস হচ্ছে কত 69p বাই হচ্ছে 200। 200 যদি লসাগু হয় তাহলে 200p প্লাস 69 মানে 269p, এটা সমান কত 32
28, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, তাহলে পি সমান কত হবে? 3228, এটা উল্টে যাবে অর্থাৎ 200, তলায় হচ্ছে 269। ঠিক আছে, তাহলে এই 3228কে যদি 269 দিয়ে গুণ করি, তাহলে এখানে শেষে দেখো 9 18 আছে, মানে 2 দিয়ে অর্থাৎ একটা 12 দিয়ে যেতে পারে, আর একটা কত দিয়ে যেতে পারে? আর বেশি দিয়ে যাবে না, কারণ 12 দিয়েই যাবে। 12 দিয়ে এদিকে দেখো 2000 প্লাস হচ্ছে, অর্থাৎ এটা 12 দিয়েই যাবে, অর্থাৎ 12 দুগুণে 2400। তাহলে প্রিন্সিপাল কত টাকা বিনিয়োগ করেছিল? 2400 টাকা বিনিয়োগ করেছিল। এখানে অপশনগুলো নেওয়া হয়নি। আজিম একটি নির্দিষ্ট অর্থরাশি ধার করেছিল, 36 মাসে এত %, বার্ষিক সরল সুদের হারে এত টাকা সবৃদ্ধিমূল হয়। ধার করা অর্থরাশির পরিমাণ কত? তাহলে আমরা সবৃদ্ধিমূল অর্থাৎ সুদ আসল সমান কি জানি? যে সুদ আসল সমান আমরা জানি আসল প্লাস সুদ। সুদ পি আর কত? 12.5, টাইম কত? 36, মাস মানে 12, বাই 100। এই দশমিকটাকে উঠে তলায় 10 লেখো। এবার এটাকে এই দিকে সলভ করো, আগের কোশ্চেনটার মতো সেম। তাহলে পি গণিত 125 তলায় 10 গণিত 36/12, আর 100টা এদিকে উল্টে 1/100 হয়ে যাবে। তাহলে 25 দিয়ে কাটা দিলে কত হবে? 25 দিয়ে কাটা দিলে 5, 25 দিয়ে কাটা দিলে 4, 4 দিয়ে কাটা দিলে 4 9 36, 3 দিয়ে কাটা দাও 3, 3 দিয়ে কাটা দাও 4, 5 দিয়ে কাটা দাও 2, তাহলে 3p/8। তাহলে এদিকে কত হচ্ছে? p প্লাস 3p/8, এটা হলো। তাহলে 8 যদি লসাগু হয়, তাহলে 8p প্লাস 3p কত হচ্ছে? 8 9 10 11p। এটা সমান কত? 1 1 9 8 ডবল 0, 11 তে 11, 11কে 11, 8 11 88, অর্থাৎ 1800। তাহলে পি সমান কত হবে? তাহলে 1800 গণিত হচ্ছে কত? 8। এদিকে 0 0 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 একে 8 6 14, 14,400 টাকা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 16,400 পরিমাণ রাশি ধার করা হয় 5% চক্রবৃদ্ধি সুদের হারে একই বার্ষিক কিস্তিতে 2 বছরের মধ্যে পরিশোধ করতে হলে তাকে বার্ষিক অর্থপ্রদান কত করতে হবে? তাহলে এখানে এখানে যেটা আমাদের এই ফর্মুলা, সেটা মনে রাখবে যে প্রিন্সিপাল ইকুয়াল টু x/1 প্লাস r/100, ব্র্যাকেটের বাইরে n, প্লাস x/1 প্লাস r/100, ব্র্যাকেটের বাইরে n। মানে প্রথমেরটা n না দিলেও হবে। n মানে কি? প্রথমেরটা 1 বছর বলা আছে, 1 বছর। তারপরেরটা কি? 2 বছর বলা আছে, মানে 2। 3 বললে তারপরে আবার x প্লাস 1/r/100, এই n এর পাওয়ার x লিখতাম। ঠিক আছে, এইভাবে। তো এখানে x মানে কি? x মানে হচ্ছে কিস্তির পরিমাণ। ঠিক আছে, এটা মনে রাখবে যে x মানে কি? x মানে হচ্ছে কিস্তির পরিমাণ। তাহলে এটাকে সলভ করো। পি আমাদের বলাই আছে দেখো 16,400, তাহলে পি কত বলা আছে? 16,400। এটা সমান এক্স, মানে কিস্তির পরিমাণ বের করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে। 1 প্লাস r/100 মানে প্রথমে আর এর জায়গায় 5 লেখো, তাহলে 105, 105 তলায় 100, 105 তলায় 100 মানে কত? মানে 21 তলায় 20, তাহলে 21/20টা উল্টে আবার উপরে চলে যাবে, প্লাস এখানে 21 তলায় 20 হবে, তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে 21 তলায় 20 তার স্কোয়ার। এখানে 2 বছর বলা আছে, মানে এখানে স্কোয়ার, তাহলে 21-এর স্কোয়ার 441, আর এইদিকে 20-র স্কোয়ার 400। তাহলে এটাকে এখানে আমি সলভ করছি যে 16,400 এটা সমান কত? 20x/20 প্লাস এদিকে কত? x
21 স্কোয়ার 441, আর বাই 400টা ওপরে 400 হয়ে যাবে। তাহলে এদিকে 21 আর 441-এর লসাগু কত হবে? 441। তাহলে 21 দিয়ে 441কে 21 দিয়ে ভাগ করলে 21 হবে। 21-এর সাথে 20 গুণ করলে কত হবে? 420 এক্স প্লাস এদিকে কত, এটাকে ভাগ করলে 1 হবে। 1-এর সাথে 400 গুণ করলে 400 এক্স হবে। এটা সমান কত? 16,400। তাহলে 20 এটা সমান কত হবে? 20 বাই 441, এটা সমান কত? 16,400। এই একটা শূন্য শূন্য কাটো, 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16 এটা। তাহলে x সমান কত হবে? তাহলে 820 গণিত 441। তাহলে এখানে দেখো, শূন্য 1-এর সাথে 2 গুণ করলে 2, একক আর দশকের ঘরের অঙ্ক 20, একটা অপশনেই আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। একজন মহিলা প্রতি বছরের শুরুতে 5% চক্রবৃদ্ধি সুদে 200 টাকা বিনিয়োগ করেন। দ্বিতীয় বছরের শেষে তার মোট বিনিয়োগ এর পরিমাণ কত হবে? তাহলে প্রথমে 200 টাকার 5% সুদ কত হচ্ছে দেখো। 200 টাকার 5% সুদ, 5% মানে কত? 105 তলায় 100। মানে এটা আমরা জানি যে সুদ আসল ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেটের বাইরে এন, মানে প্রথম বছর মানে 1। তাহলে এদিকে দুটো শূন্য কাটা গেল, 5 দুগুণে 10, 210। এবার দ্বিতীয় বছরের শুরুতে 200 টাকা যুক্ত হয়ে গেল, মানে এই 210 টাকা হলো দ্বিতীয় বছরে, প্লাস আবার 200 টাকা হবে, মানে 2 বছর খেটেছে, মানে 410 টাকা হলো দ্বিতীয় বছরের যেই, সেটার আবার এই কি হলো, 410-এর আবার 5% সুদ বেড়ে গেল, অর্থাৎ 105 তলায় 100। শূন্য শূন্য কাটা দাও, তাহলে 41-এর সাথে 5 গুণ করলে কত হবে? এদিকে হচ্ছে 400, 4305, 4305 বাই হচ্ছে কত? 100। তাহলে এদিকে 4300, 10, এই নিচে 10 আছে, এক ঘর আগে দশমিক চলে যাবে, 430.5, এটাই হয়ে যাবে ফাইনাল রেজাল্ট, অর্থাৎ ফাইনাল টাকা। বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 3,000 টাকার 2 বছর পরে আনুমানিকভাবে কতটা বৃদ্ধি পাবে? তাহলে আমাদের সুদ আসল চেয়েছে অ্যামাউন্টটা। তাহলে এখানে হচ্ছে 3,000 টাকার 12% হারে, অর্থাৎ 112 তলায় হচ্ছে 100, মানে 1 প্লাস আর বাই 100, 2 বছর বলা আছে, তাহলে 112 তলায় 100। একটা দুটো তিনটে কাটা গেল, দশমিকে আছে কি? 2 দিয়ে কাটা দিলে 5, হ্যাঁ আনুমানিকভাবে বলা আছে, মানে দশমিকে আসবে। তাহলে 112-র সাথে 112 যদি গুণ করি, 422 ইন্টু 112 ইন্টু 112, 4 4 4 5 2 1, এটার সাথে 3 গুণ করলে কত হবে? 3 4-এ 12, 2 হাতে থাকলো 1, 3 4-এ 12, 1-এ 13, 3 4-এ 12, 1-এ 13, 3 হাতে থাকলো 1, 3 5-এ 15, আর 1-এ 16, 6 হাতে থাকলো 1, 3 দুগুণে 6, 1-এ 7, আর এদিকে হচ্ছে 3, নিচে 10 আছে, মানে এক ঘর আগে আগে দশমিক, 3 7 6 3, 3 7 6 3, আনুমানিকভাবে বলা আছে, মানে 3 7 6 3 হয়ে যাবে কারেক্ট উত্তর। বার্ষিক এত % সুদের হার থেকে বেড়ে এত হলো, বার্ষিক আয় এত হলে মূলধন আর বর্ধিত আয় কত হবে? তাহলে এখানে প্রথমে তার রেট কত ছিল? 10%। তারপরে এদিকে কত? 12/1/2, মানে 25/2, মানে 12.5% হলো। কত বাড়লো? 2.5 বাড়লো। কিন্তু এখানে বলছে 1250 টাকা বাড়লো। তাহলে আমরা দেখছি এত % বাড়লো, এত %-এর জন্য বেড়েছে কত? 1250 টাকা। তাহলে 1%-এর জন্য কত বাড়বে? তাহলে 1250 তলায় হচ্ছে কত? 2.5, পয়েন্টটাকে উঠাতে গেলে উপরে 10 দিয়ে ভাগ করে দিলাম। পার্সেন্টেজের অঙ্ক সবসময় 100 ধরে করতে হয়, তাহলে 100-র ভ্যালু কত হবে? তাহলে 25 দিয়ে কাটা দাও 4,
400 4 25 100 অর্থাৎ 500, আর এদিকে দুটো শূন্য অর্থাৎ 50,000 টাকা। এটা আমরা কি পেলাম? টোটাল টাকা, মূলধন 50,000 টাকা। কোন অপশনে আছে? এটাতে নাই, এটাতে নাই, দুটো অপশনে আছে। এবার দেখো বর্ধিত মূল্য কত হবে। তাহলে প্রথমে 50,000-এর আগে 10% দেখো বের করো। তাহলে 50,000-এর 10%, পার্সেন্ট উঠে তলায় 100 হয়, দুটো শূন্য কাটা দাও অর্থাৎ 5,000 হলো। আবার এই 50,000-এর এই 12.5% কত হলো দেখো। পার্সেন্ট উঠে তলায় 100 আর দশমিক উঠে তলায় একটা শূন্য, তাহলে তিনটে শূন্য, এদিকে তিনটে শূন্য করে দাও। 500, 5 25 100 অর্থাৎ 625, আর এদিকে একটা শূন্য 6,250। মানে কত বৃদ্ধি পেয়েছে? 1,250 বৃদ্ধি পেয়েছে, 1,250 বৃদ্ধি পেয়েছে। এবার বলেছে বর্ধিত আয় কত। বর্ধিত মানে কি? বৃদ্ধি পাওয়ার পর আয় কত। তাহলে এখানে প্রথমে তার আয়টা ছিল 50,000, এবার 1,250 বৃদ্ধি পেয়েছে। তাহলে 1,250টাকে যোগ করে দাও। তাহলে 50 1,250, মানে এটাই হবে 5,1,250 অপশনে। বর্ধিত মূল্য মানে এত টাকা বেড়েছে, তাহলে 50,000 থেকে এত টাকা বেড়েছে, মানে এটা হয়েছে বর্ধিত মূল্য। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। সৌমিতা প্রথম বছর বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকা ধার নেয়। প্রত্যেক বছর সুদের হার এত বৃদ্ধি পায়, 3 বছর শেষে সুস্মিতা মোট 8,900 টাকা সুদ পায়। তাহলে সে কত টাকা ধার করেছিল? ধরলাম পি টাকা ধার করেছিল, তাহলে মোট সুদ বলা আছে এত, তাহলে এখানে সুদের ফর্মুলা কি? PRT/100। তাহলে পি আর হচ্ছে 6%, টাইম হচ্ছে 3 বছর, বাই হচ্ছে 100 মোট। তাহলে আর একটা কি? আর এক বছর, মানে প্রতি বছর করে এই 1.5% করে বৃদ্ধি পায়। তাহলে প্রথমে 6% হলো, এবার 1.5% বৃদ্ধি, তাহলে পি আর কত হবে? তাহলে 7.5 হবে, মানে বৃদ্ধি পেয়েছে। টাইম হচ্ছে 3 বাই 100। ও 3 বছরের শেষে, সরি আমাদের টাইমটা একটু হলো, আমাদের 3 বছরের শেষে বলা আছে। মানে কি? আমাদের প্রথমে এইটা হচ্ছে 1 বছর, এটা হচ্ছে 1 বছর, আবার আর একটা। এবার পি আর, এবার 7.5 থেকে আবার 1.5 বৃদ্ধি করো, মানে প্রতি বছর 1.5 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 8 9, টাইম হচ্ছে 1 বাই 100, এটা সমান টোটাল সুদ। এটা টোটাল সুদ বলা আছে 8,1,9,0। টোটাল আমাদের যদি 100 লসাগু হয়, তাহলে এদিকে হচ্ছে কত? 6p প্লাস 7.5p প্লাস 9p। তাহলে 9 আর 6 হচ্ছে 15, 15 আর 7 যোগ করলে কত হয়? 22, 22.5। আর এটা কোনাকুনি গুণ করো, তাহলে এদিকে হচ্ছে 8,1,9,0 ইন্টু 100। তাহলে পি সমান কত হবে? তাহলে 8,1,9,0 ইন্টু 100 বাই এইটা হবে 225। দশমিক উঠে তলায়, ও সরি, উপরে 10 দিয়ে ভাগ করে দাও। কাটাকুটি করো, 25 দিয়ে কাটো, 8 25 200, 9 25 225, 25 দিয়ে কাটো 4, 9 দিয়ে কাটো 9 9 81 1 0। তাহলে এদিকে কত হচ্ছে? 4 একে 4, 4 9 36, আর এদিকে হচ্ছে দুটো শূন্য। 8 25 200, 9 25 225, 25 দিয়ে 4, 9 দিয়ে কাটো 9 9 81, 36,000, 0 4 1 2 3, অর্থাৎ এইটা হবে উত্তর। কোন অপশন আছে? অপশন তো নাই, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, অপশন ডি। 7,930 টাকা 5% সরল সুদের হারে এবিসি 3 ব্যক্তির মধ্যে যথাক্রমে 2 3 4 বছরের জন্য লোন হিসেবে ভাগ করে দেওয়া হলো। নির্দিষ্ট সময় শেষে তাদের প্রদেয় টাকার পরিমাণ সমান হলে এ কত টাকা লোন করেছিল?
এখানে এর যে টাকার পরিমাণ সেটা কত হবে, এর টাকার পরিমাণ, এটার একটা ট্রিক্স আছে। কিরকম ট্রিক্স? এখানে 100-র সাথে এটা যোগ করো, 100-র সাথে আরন টিয়ন মানে কি 5%, আর 2%, 2 যদি যোগ, সরি, আরন ইন্টু টিয়ন মানে আর হচ্ছে কত, 5 ইন্টু 2 অর্থাৎ 10। বি একই রকম ভাবে পাবো, তাহলে 100-র সাথে কি করব, আরন টিয়ন, তাহলে 5 ইন্টু 3 15। সি পেয়ে যাব কত, 100 প্লাস হচ্ছে 4 5 20। এটার ট্রিক্স আমি ডাইরেক্ট করছি কারণ বেসিকটা আরও অনেক বড় হবে, ট্রিক্স দেখো এতটা বড় হবে। এদিকে হচ্ছে 115 আর এদিকে হচ্ছে কত 120। 5 দিয়ে কাটা দিলে 22, 5 দিয়ে কাটা দিলে 5 দুগুণে 10 23, 5 দিয়ে কাটা দিলে 24। মানে এটা আমরা পেয়ে গেলাম কি 1/22। এই এখানে আমাদের কি এটা লিখতে ভুলে গেছি, 1/1 এটা 1/, ঠিক আছে। এবার 1/, এটা পেয়ে গেলাম আমরা 1/22, 1/23, 1/24। এই তিনটের লসাগু, তো লসাগু দেখো কি করে করবে। তিনটাকে আমরা লসাগু করব না, লসাগু যদি আমি ধরো 2 আর 3-এর লসাগু বের করি তাহলে 2 আর 3 6 হবে এটা। তো আমি এখানে এক কাজ করি, এই প্রতিটাকেই সবার সাথে গুণ করে দিই, তাহলে 1/22 গণিত তিনটাকেই গুণ করে দিই, তাহলে 22 গণিত 23 গণিত 24। একটা আমি দেখাচ্ছি, পরেরগুলো আমি ট্রিক্স অ্যাপ্লাই করছি। তাহলে এই 22 কাটাই যাবে, তাহলে এই 22-এরটা যখন বের করছি তখন 23 আর 24 আমাদের গুণ করতে হচ্ছে। তাহলে 23-এরটা যখন বের করব মানে কি 22 আর 24 গুণ করতে হবে, তাহলে 22 ইন্টু 24। 24 বের করলে কত হবে, 22 ইন্টু 23। তাহলে এইগুলো আমরা কি পেয়ে গেলাম, টোটাল টাকার পরিমাণটা পেয়ে গেলাম। এবার এইটা আমাদের গুণ করতে হবে, তাহলে 23-এর সাথে যদি 22, সরি 23-এর সাথে প্রথমে 24 গুণ করি তাহলে 552 হচ্ছে। 22-এর সাথে 24 গুণ করি, 22 ইন্টু 24 528 হচ্ছে। 22-এর সাথে 23 যদি গুণ করি 506 হচ্ছে। 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 6 দুগুণে 12। 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 6 দুগুণে 12 246। 2 দিয়ে কাটো 25 দুগুণে 50, এদিকে 253। এবার বলা আছে এর পরিমাণ কত, তাহলে এর পরিমাণ হচ্ছে 276। টোটাল কতর মধ্যে, টোটাল এদিকে হচ্ছে, টোটাল হচ্ছে কত, এই টোটালটাকে যোগ করো, তাহলে আমি এখানে ক্যালকুলেটারে যোগ করছি 276, 264 আর হচ্ছে 253, 793 এর মধ্যে। আর এখানে কি বলা আছে, টোটাল 7930। তাহলে 7930-এ কত হবে, বা এখানে টোটাল এটাকে যোগ করলে কত পেলা, টোটাল যোগ করে পেলে 793। কিন্তু টোটাল টাকা বলা আছে 7930 এটা। তাহলে 100 মান কত হবে, তাহলে 100 মান হবে, 100 মান এটা দিয়ে কাটা দিলে 10 হবে, তাহলে এর পরিমাণ কত, তাহলে এটার সাথে 10 গুণ করে দাও, তাহলে 2760। 2760 অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এত পার্সেন্ট 5 টাকা হারে কোনো মূলধনে 3 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 হলে মূলধনটি কত। আর রেট আমাদের কত বলা আছে, 5% বলা আছে, টাইম বলা আছে 3 বছর, আর সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 বলা আছে। তাহলে 5% মানে কত, 1/20। 20-র কিউব করে দাও 8, 8000। 8000-এর এবার 3 বছর, প্রথমে 1/20 কত হবে, এদিকে হচ্ছে 400, এদিকে হচ্ছে 400, এদিকে হচ্ছে 400। এটা কি, প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ, তৃতীয় বছরের সুদ। এটা তিন, সরল সুদ সবসময় কি হয়, 3 বছরে সবসময় সরল সুদ সমান থাকে। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। সুদের ওপর যখন সুদ খাটবে তখন সেটা কি হবে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে 400 আবার 1/20 বের করো মানে 20, এদিকে 20, এদিকে 20 হবে।
আবার এদিকে 20 আবার 1/20 মানে কত হবে? 1 হবে। তাহলে এখানে আমাদের যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, তাহলে সরল সুদ কত? 3 4 1200। এটা আমি বোঝানোর জন্য বলছি। এরপরে ট্রিক্সটা বলবো। চক্রবৃদ্ধি সুদ কত? যখন এই সরল সুদের সাথে যখন এই যে আরো সুদগুলো যুক্ত হবে তখন সেটা হবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে 1200 1261, এটা হচ্ছে সিআই আর এটা হচ্ছে এসআই। এদের পার্থক্য কত? 61। এবার দেখো, যদি এইটা আমি বোঝানোর জন্য এগুলো লিখলাম যে 1200 1261, তাহলে এখানে তোমরা কি করবে? এই যে 61 পেলাম আমরা, এইটাই হয়ে যাবে কি সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। দেখো এখানে পেয়েছো। তাহলে এতটা আমাদের এই যোগ করে বিয়োগ করার এত দরকার নেই। এই যে সুদের যে সুদটি পাবো সেটাই হয়ে যাবে আমাদের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য। তাহলে কত পেলাম? 61। আর এখানেও আমাদের 61 বলা আছে। তাহলে 61-র ভ্যালু 61 যদি হয়, তাহলে এখানে মূলধনটি কত? তাহলে 8000-এর ভ্যালু 8000 হবে। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা, সরল সুদ 400 টাকা হলে সুদের হার কত? তাহলে এই ছকটা আমরা যদি আমরা অঙ্কন করি, বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা একবারেই সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা প্রিন্সিপাল এখানে লিখতাম। 2 বছর বলা আছে মানে এখানে এভাবে 2 করতাম। তাহলে এখানে আমাদের দুটো সরল সুদ পেতাম। এই সরল সুদ সবসময় সমান হয়। সরল সুদের আবার সুদ পেতাম, সেটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ 400 বলা আছে। প্রতি বছর সুদ সবসময় সমান হয়। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও 200। তাহলে এদিকে হচ্ছে 200, এদিকে হচ্ছে 200। এটা কি? সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ কত? 410। তাহলে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? 10। তাহলে এই 10টাকে আমরা এখানে লিখব। এবার এই 200-র x% মানেই তো 10। এখানে তো একটা x% হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি এই 200-র x%, পার্সেন্ট উঠে তলায় 100, এটা সমানই কত? 10। কাটা দাও, x দিয়ে কাটা দাও, এই 2 দিয়ে কাটা দাও, এটা 5। তাহলে x এর ভ্যালু কত? 5%। তাহলে এখানে আমরা 5% হয়ে যাবে। তাহলে এখানে যদি আমাদের প্রিন্সিপাল বের করতে বলতো, তাহলে এখানে আমাদের প্রিন্সিপালটাও বের করতে পারতাম। 200 টাকার মানে এখানে প্রিন্সিপালটাকে যদি আমি পি ধরি, এখানে যে x% রেট অর্থাৎ 5% পেলাম, তাহলে এখানেও আমাদের 5% হবে। রেট সবসময় প্রতি বছর সমান থাকে। তাহলে এখানে পি এর 5%, পার্সেন্ট উঠে তলায় 100, এটা সমান কত? 200। এবার এখান থেকে দেখো প্রিন্সিপালও বের হয়ে যাবে। 5 দিয়ে কাটা দাও 20, 2 দুগুণে 4, 1 2 3, 4000 টাকা। প্রিন্সিপাল বের করতে গেলে 4000 হয়ে যেত অ্যান্সার। 6000 টাকা 2 ভাগে বিভক্ত করো। প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ, দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদের সমান হবে। তাহলে অংশ দুটি কি কি? তাহলে একটা অংশ পি ধরো, পি আর হচ্ছে 10%, টাইম হচ্ছে 2 বছর, এটা বাই 100 সমান হবে। তাহলে সমান করো। তাহলে একটা যদি পি হয়, তাহলে আর একটা ভাগ কত হবে? টোটাল ভাগ আমাদের 6000 আছে। তাহলে আর একটা ভাগ হবে কত? 6000 মাইনাস পি। তাহলে এদিকে হচ্ছে কত? 6000 মাইনাস পি। আর একটা ভাগ রেট 4% হারে, টাইম হচ্ছে 10 বাই 100। তাহলে এদিকে দেখো এই 100 100 তো কাটাই যাবে। এদিকে 10 10 কাটা গেল, 2 দিয়ে কাটো 2। তাহলে পি সমান কত? 6 দুগুণে 12,000 মাইনাস কত? 2p। মাইনাস 2p এদিকে গেলে প্লাস 2p হয়ে যাবে, অর্থাৎ 3p সমান কত? 12,000। তাহলে p সমান কত? 4000। তাহলে এখানে একটা p সমান কত? 4000। তাহলে আর একটা কত হবে? 6 থেকে 4 মাইনাস করো, অর্থাৎ 2000। তাহলে একটা 4000, একটা 2000। এক ব্যক্তি এত টাকা 10 বছর এবং 14 বছর 2 পুত্রের নামে রাখলেন যে 20 বছর বয়সে তারা সুদে আসলে সমান টাকা পাবে। সুদের হার কত? তাহলে বড় ছেলের নামে কত রেখেছে? বড় ছেলের নামে ধরো পি টাকা রেখেছে, পি। আর সুদের সমান বলা আছে সুদে আসলে। তাহলে সুদে আসলে মানে পি প্লাস, এবার এটা সুদ, এবার আসল, সরি এটা আসল, এবার সুদ। সুদ কত? পি আর টি বাই 100। পি আর কত আছে? 8% হারে, টাইম। প্রথম 10 বছরে
রেখেছে 20 বছরে টাকাটা যেন সমান হয়। তাহলে 10 থেকে 10 মানে টাকাটা কত বছরের জন্য কেটেছে বড় ছেলের? 10 বছরের জন্য কেটেছে বাই 100। এটা সুদে আসলে সমান বলা আছে। আরেকজনের টাকা কত হবে? একজনের যদি পি টাকা হয় তাহলে ছোট ছেলের টাকা কত হবে? তাহলে এই বাকিটা 82,000 মাইনাস পি, অর্থাৎ 82,000 মাইনাস পি। এটা হচ্ছে কি আসল, আসল। এবার সুদ পি আর টি বাই 100, তাহলে 82,000 মাইনাস পি। এটা প্রিন্সিপাল রেট হচ্ছে কত? 8% টাইম। 14 বছরের ছেলে 20 বছরে টাকাটা যেন সমান হয়, তাহলে 6 বছরের জন্য কাটবে বাই 100। 100 যদি আমি সমানের এই দিকটি কাজ করছি, তাহলে 100 যদি আমাদের লসাগু হয় তাহলে 82-র সাথে 100 গুণ হয়ে যাবে, মানে 82,000 আর এদিকে 100 দুটো শূন্য, মাইনাস 100 পি প্লাস 8 2 1 2 3 ও 6 48 আছে না? ওটা 48, 48-এর সাথে আবার 82 গুণ করতে হবে। তাহলে 48-এর সাথে যদি 82 গুণ করি, 48 ইন্টু 82, 39 3936, আর এদিকে 1 2 3 মাইনাস কত? 48 পি, আর এইদিকে কত হচ্ছে? 100 যদি লসাগু করি তাহলে 100 পি আর ওইদিকে 80 পি, মানে 180 পি। এদিকে এটা কাটা দাও, 180 পি মাইনাস 100, এই মাইনাস 100 পি আর মাইনাস 48 পি, মানে এই মাইনাস 148 পি। আর এদিকে হচ্ছে কত? 8 2 1 2 3 4 5, এটার সাথে যোগ করতে হবে কত? 3 9 3 6 1 2 3। তাহলে এইটাকে আর এটাকে যোগ করে আমরা কত পাচ্ছি? 1 2 1 3 6, তিনটে শূন্য হলো। এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে মাইনাস 148 পি হলো, আর এদিকে 180 পি হলো। মাইনাসটা দিকে হলে প্লাস হয়ে যাবে, তাহলে 180 পি প্লাস 148 পি। এটা সমান কত? 12136,000। তাহলে 180 আর 148 যোগ করলে কত হবে? 328 পি। 12136,000, তাহলে এটাকে ভাগ করতে হবে। 12136,000 ভাগ চিহ্ন 328, এটা দিয়ে কাটা দিলে কত হবে? 3723। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য এত টাকা রাখেন, আলাদাভাবে রেখে সুদের পার্থক্য এত টাকা হয়েছে, সুদের হার কত? তাহলে সুদের হার ধরে নিলাম আর, তাহলে পি আর টি বাই 100। পি প্রথমে হচ্ছে 10,000, আর টাইম হচ্ছে 10 বছরের জন্য বাই 100। পার্থক্য মানে আমরা পার্থক্য বের করব, তাহলে প্রথমে আমরা বড়টা লিখব, তাহলে বড়টাকে আগে লিখছি। পি হচ্ছে 20,000, আর টি বাই 100, এটা সমান কত? এটা সমান হচ্ছে 5,000। এই সরি 100 কাটা যাবে না, 100 যদি লসাগু, সরি 100, দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও। এদিকে হচ্ছে কত? 2000, 2000, আর এদিকে হচ্ছে 1000, মানে কত? 1000 আর এটা সমান কত? 5,000।
এটা দিয়ে কাটা দিলে কত হবে 5, তাহলে রেট হচ্ছে 5%। এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য এত টাকা, 4 বছরের জন্য মোট সুদ এত টাকা হয়, বার্ষিক সুদের হার কত? সেম একই অঙ্ক। তাহলে 5,000 টাকার মোট বলা আছে সুদ, এবার সুদ আমাদের কি হবে যোগ করতে হবে। তাহলে পি আর টি বাই 100 একটা হলো, আর একটা কত 3,000 ইন্টু আর টাইম হচ্ছে 4/100, এটা সমান কত 2200 টাকা। এদিকে দুটো শূন্য দুটো শূন্য কাটো, দুটো শূন্য দুটো শূন্য কাটো, এদিকে হচ্ছে 100 আর প্লাস 120 আর, তাহলে 220 আর এটা সমান কত 2200। তাহলে শূন্য শূন্য কাটো, এদিকে কাটলে 10, তাহলে আর সমান কত 10%।